বাচ্চাগুলা ইনকিউবেটর চলতেছে আজকে 27 দিন। আলহামদুলিল্লাহ এটার সব ভিডিওই দেবো কি হয় না হয়। তো একটা বিষয় হলো, কালকে আনার পরে গত রাত্রে একটা পাখি অসুস্থ হয়ে গেছে, এখন মনে মারা গেছে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কাউসার অ্যান্ড কোয়ালিফায়ার ফার্ম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিনে ভিডিও আসলাম, সেটা আপনারা আসলে থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তো আজকে ভিডিও নিয়ে আসলাম যে আমার যে ছোট ছোট কয়েল পাখির বাচ্চাগুলো ভিডিও দিয়েছিলাম, জিরু বাচ্চা, যে আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো আমি নিয়ে আসছি। এই যে দেখতেছেন বাচ্চাগুলো কত সুন্দর সুন্দর বাচ্চা। এই যে বাবুটা, এই যে দেখছেন, এমন ইয়াভাবে হয়েছে এগুলো আমি ভিতরে ঢুকলে আমার কাছে আসে পড়ে, মানে কি এগুলো খাবার নাই এই জন্য আসতেছে। আর এই যে দেখতেছেন একটা গুগু পাখি। আর এই যে এখন দেখো খাবার দেবো এখন আমি। এই যে কিছুক্ষণ আগে প্রায় 12টার দিকে আমি এগুলোর খাবার পানি সব কিছুই দিয়ে গেছি। আর এই যে দেখতেছেন, আর আপনারা সবাই জানেন আমার এটার ভিতরে দুইটা সেট এই ঘরটার ভিতরে। তো এক পাশে আমার ছোট পাখিগুলো থাকে, আর এক পাশে হয়েছে বড় পাখিগুলো থাকে। বড় পাখিগুলো আজকে দেখাবো। এই গতকালকে রাত্রে নিয়ে আসছি ওগুলা বাচ্চাগুলা, তাদের ওদিন বোর্ডিংয়ে ছিল, এখন বোর্ডিং থেকে বার করে ফেলছি। তো আমি বাচ্চা নিয়ে আসা প্রথম খাওয়াইছি লাইসিবিট আমি টানা 3 দিন খাওয়াবো, সমস্যা নেই, লাইসিবিটের কোনো ক্ষতি নাই। এই বাচ্চাগুলা, এই বাচ্চা এগুলো বয়স চলতেছে আজকে 27 দিন বয়স। 27 দিন বয়সে মোটামুটি গ্রোথ ভালোই হয়েছে দেখতেছেন। আর আলহামদুলিল্লাহ মনে করেন নতুন বাচ্চা থেকে এতটুকু যে করছি, এর আগের বেশি দেখছেন আপনারা, এর আগের বেশি 45 দিনের ডিম দিছে। তো নতুন উদ্যোক্তা হিসাবে যে প্রথম এরকমভাবে ডিম পাবো তা আশা করি না। নতুন পাখি আইনা ডিম ফুটাইয়া, এই বাচ্চা ফুটাইয়া ডিম পাওয়া অনেক টাফ ব্যাপার। তো এই জন্য নতুন উদ্যোক্তা হিসাবে এতটুকু যে করছি এটি অনেক কিছু। যে বাচ্চাগুলো দেখতেছেন এর কাছে ছোট বাচ্চাগুলো ইনকিউবেটর চলতেছে আজকে 27 দিন। আলহামদুলিল্লাহ এটার সব ভিডিওই দেবো কি হয় না হয়। তো একটা বিষয় হলো, কালকে আনার পরে গত রাত্রে একটা পাখি অসুস্থ হয়ে গেছে, এখন মনে মারা গেছে। এই যে মারা গেছে 104টা থেকে বোর্ডিংয়ে মারা গেছে 2টা, আর এই জায়গায় একটা মারা গেছে, এখন আরেকটা মারা গেছে, এই 2টা মারা গেছে। আর মোটামুটি এই পাখিগুলো সুস্থ আছে। তো চলেন আবার ডিমের পাখির কাছে যাওয়া যাক। এই যে এখন ডিমের পাখির কাছে যাবো। এই যে ডিমের পাখিগুলো, কোন পাখি খায় আপনার প্রায় 12টার দিকে ডিম পারে। এই যে এই ডিমটা, এই কালারের ডিম প্রতিদিন ডিম পারে 12টার দিকে। তা আমি যখন খাবার দিই তখন এই পাখিগুলা ডিম দেখি, পাখিরা একটা মাত্র ডিম দেখি। আর আপনারা জানেন অবশ্যই কল পাখি 3টা-4টা বাজলে অবশ্যই ডিম পারে। এই যে এই জায়গায় একটা পারছে, এই জায়গায় একটা পারছে, এই যে পাখিগুলো দেখতেছেন। এর ডাকগুলা মোটামুটি অনেক ভালো লাগে আমার থেকে। কেউ অনেক বিরক্ত হয়, কিন্তু আমার তো অনেক ভালো লাগে ডাকগুলা। এই যে পানি দিচ্ছি। আর এইগুলো অনেক ভাই কমেন্ট করছে, ভাই পুরুষ পাখি মহিলা পাখি কীভাবে চিনা দেবো। তো আলহামদুলিল্লাহ এই ভিডিওটা আমি দিতেছি ইদানিং। তো আজকে আমি স্যাম্পলভাবে দেখাবো কোনটা পুরুষ কোনটা মহিলা। আপনারা দেখতেছেন অবশ্যই ডাক শিখতেছে এই জায়গায়। এই যে আমি একটা মহিলা পুরুষ দেখাচ্ছি। এই যে এটা হলো পুরুষ, এই যে এটা হলো পুরুষ দেখতেছেন। এটার বকি দিয়েছে বাদামি কালার। আর এটা যদি কেউ না বোঝেন তাহলে এই যে পায়খানার রাস্তা দিয়ে দেখবেন একটা ছোট একটা টিউমার মতো আছে। তো আমি এখন এই ভিডিওতে ভেঙে এত বোঝাবো না, এরপরের ভিডিওতে আমি দেবো, এটা পুরো ডিটেলস দিয়ে দেবো। এই যে দেখতেছেন ও অনেক ডাকাডাকি করতেছে। এখন আজকের থেকে এইটা হলো 20 ডিম। তো আমি দেখছেন ভিডিও দিচ্ছি গতকালকে, আমার ইনকিউবেটর বানানো কমপ্লিট। তো আজকে থেকে আমি 20 ডিম সংগ্রহ করব। তো আমি এই জায়গায় প্রতিদিন পাইতেছি
থেকে একটু 10টা দিন আমি এই জায়গায় পাইতেছি। তো দেখতেছেন অনেক পরিমাণে পুরুষ পাখি, অনেক পরিমাণে পুরুষ পাখি হওয়ার কারণে আমার খাবারও লাগতেছে বেশি, ডিম পাইতেছি কম, মহিলা অল্প। তো এই কারণে আমি খাবার খাইতে পারতেছি না, কিন্তু পুরুষ পাখির কারণে। যদি যে পাখিগুলো পুরুষ হয়েছে এই পাখিগুলো যদি মহিলা হতো তাহলে অবশ্যই আমি যে খাবারে পুরুষগুলো খাইতেছে এই খাবারটি যদি মহিলা পাখি খেতো অবশ্যই আমি ডিম পেতাম, লাভবান হতাম। তো এই জায়গায় এখন আমি বিষ ডিমের কারণে আমি পুরুষগুলোর খাওয়া লাগতেছে। তো আলহামদুলিল্লাহ এখান থেকে আমার কাছে ভরপুর বিষ ডিম পাবেন। আর যারা কোয়েল পাখির বাচ্চা লাগবে তারা আমার কাছে কল দিতে পারেন। তো বিশেষ করে আমি এই বিষয়ে আলাপ করতে আসি নাই, আমি আলাপ করতে এসেছি আপনার আমার ছোট ছোট বাচ্চাদের জন্য। এই ছোটো বাচ্চাদের জন্য আমি আজকে গতকালকে নিয়ে আসলাম এটা দেখানোর জন্য ভিডিওটা করা। তো এই বাচ্চাগুলো কীরকম হয়েছে আমাকে অবশ্যই বলবেন। এই বাচ্চাগুলো কোনো ওষুধ খাওয়ানো হয় নাই বোরিংয়ে, শুধু বোরিং খাওয়ানো হয়েছে না শেফা 1 আর ঠান্ডার জন্য দক্ষিণের এই 2টা খাওয়ানো হয়েছে। তাহলে আলহামদুলিল্লাহ কোনো ওষুধ খাওয়ানো হয় নাই। এই যে দেখুন বাচ্চাগুলো। আর এটি তো দেখলেনই আমার ডিম পাড়া রানিংগুলা। তার একটা জিনিস দেখাবো চলেন। আপনারা জানেন আমি এর আগে ঘুঘু পাখি পালছি, ইউটিউবে ঘুঘু পাখির ভিডিও দিতাম বেশি। এবার এই ঘুঘু পাখিগুলা কয়েল পাখি আনার পরে ঘুঘু পাখিগুলা যত্ন করতে পারি না, ওই জন্য ঘুঘু পাখিগুলা ইয়াতে দিয়ে দিছি, কয়েল পাখির ঘরে দিয়ে দিছি। এই যে দেখতেছেন 4টা কীভাবে কি সুন্দরভাবে বসে রয়েছে। এই যে আর একটা বিষয় দেখাচ্ছি, এই যে দেখতেছেন এই যে দেশি ঘুঘু যেটা আমরা তিলা ঘুঘু বলি, এই যে তিলা ঘুঘু একটা, এটা সারা থাকে, এটিও সারা। এই যে দেখতেছেন এগুলো সারা। তো সবাই ভালো থাকবেন, আমি বেশি কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।